আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা হার্ড ডিস্ক, আমার ল্যাপটপের হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটা আজ নষ্ট হয়ে গেছে। আমি যত ভিডিও এডিট করছি আমার ইউটিউব অ্যাকাউন্টের, যত ভিডিও এটাতে রাখছি সব আজকে নাই। তো এখন আমার ইউটিউবের যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে এই ভিডিওগুলো আমার হাই কোয়ালিটি দরকার, কারণ আমি আমার ফেসবুক পেজে আপলোড দিব। আপনারা এখন জানেন ফেসবুকে মনিটাইজেশন করা যায়, আমি ফেসবুকে আপলোড দেবো সেম ভিডিও। তো এখন আমি মহা সংকটে পড়ছি, ভিডিওগুলো কিভাবে ফেরত পাবো, হাই কোয়ালিটি কিভাবে এডিট করব। তো চলুন এই ভিডিওতে আমি আমার ইউটিউবের হাই কোয়ালিটি ভিডিও কোথা থেকে পাবো, কোথা থেকে ডাউনলোড করবো, কিভাবে ডাউনলোড করলে হাই কোয়ালিটি পাবো তা নিয়ে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম হোসেন ফ্রম টেক ডিজায়ার। আমি সবসময় টেক অ্যান্ড টিপস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো সবাই টেক অ্যান্ড টিপস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো ইউটিউবের ভিডিও হাই কোয়ালিটি ডাউনলোড করার জন্য আমাদের ক্রিয়েটর স্টুডিওতে যাইতে হবে। ইউটিউবের যে ক্রিয়েটর স্টুডিওটা আছে ওইটাতে যাইতে হবে। তো এটা কম্পিউটারেও যাওয়া যাবে। তো আমি কম্পিউটার মোবাইল অনেকটা একই প্রসেস, অতটা ডিফারেন্স না, দুটো অনেকটা একই রকম। তো আমি মোবাইল দিয়ে এখন দেখাবো কী করব। তো আমার হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমেই মোবাইল ফোন থেকে আমি গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করে দেন অ্যাড্রেস বারে আমি ইউটিউবে ঢুকবো। অ্যাড্রেস বারে ইউটিউব লিখে ইউটিউবে ঢুকবো। ওকে, ইউটিউব, এই তো ইউটিউব নিচে সাজেস্ট করছে। দেন ইউটিউবে ঢোকার পর এই তো ইউটিউব চলে আসছে, ডেস্কটপ সাইটটা আসছে ইউটিউবের। তো এই ডেস্কটপ সাইটটা আনা ইম্পর্ট্যান্ট। যদি এই ডেস্কটপ সাইটটা না আসে তাহলে আমরা মোবাইল ফোনের এই ট্রিপল ডট যে অপশনটা আছে এখানে ট্যাপ করব। ট্যাপ করে ডেস্কটপ সাইট এখানে এই তো এই টিকটা দিয়ে দেবো। দেন ডেস্কটপ সাইট আসবে, যাদের নাই ডেস্কটপ সাইট, যাদের ডিফল্টলি না আসবে। তো আমার এই তো এরকম আসছে, বাই ডিফল্ট youtube.com ঢুকলে এরকম আসবে। কিন্তু আমরা এরকম এখন যেই ওয়েবসাইটটা আছে এরকম আসলে ওয়েবসাইটে হবে না আসলে। তো আমাদের ডেস্কটপ সাইটটাই যাইতে হবে। দেন এই যে ডেস্কটপ সাইট গুগল ক্রোমের ওই তিনটা থ্রি ডটে ক্লিক করে তো ডেস্কটপ সাইটে আমি ট্যাপ করবো এগেন। করার পর দেন যে সাইটটা আসবে এই সাইটটাতে আসা ইম্পর্ট্যান্ট। এই সাইটে আসলে দেন আমি আমার চ্যানেলের যেই প্রোফাইল পিকটা আছে এইখানে একটা ট্যাপ করব। প্রোফাইল পিকে ট্যাপ করার পর ক্রিয়েটর স্টুডিও এখানে দেখাচ্ছে, ক্রিয়েটর স্টুডিও, এই ক্রিয়েটর স্টুডিওতে ট্যাপ করবো। এই ক্রিয়েটর স্টুডিওতে আসাটা ইম্পর্ট্যান্ট। ক্রিয়েটর স্টুডিওতে না আসলে আমরা ভিডিও ডাউনলোড করতে পারবো না। তো এই ক্রিয়েটর স্টুডিওতে এসে ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা যাব ভিডিও ম্যানেজার। এই তো নিচে দেখা যাচ্ছে ড্যাশবোর্ডের নিচে এই ভিডিও ম্যানেজার। দেন ভিডিও ম্যানেজারে ঢুকলাম। ভিডিও ম্যানেজারে ঢোকার পর এই তো আমার সকল ভিডিও মানে দেখাচ্ছে। আসলে আমার দুইটা ভিডিও আছে, দুইটা ভিডিও দেখাচ্ছে। আমি গতকাল যে ভিডিওটা আপলোড দিয়েছি ওই ভিডিওটা আমি ডাউনলোড করব। এটা ডাউনলোড করার জন্য এডিট যেই বাটনটা আছে ভিডিওর নিচের দিকে, এই এডিট বাটনটাতে ট্যাপ করব। ট্যাপ করার পরই আপনারা দেখতে পারবেন ইনফরমেশন সেটিংস, তো এরকম আরও অপশনগুলো আছে এখানেই আছে। ডাউনলোড MP4, তো ডাউনলোড MP4-এ আমরা ট্যাপ করব। ওকে, তো ডাউনলোড MP4, এই তো ডাউনলোড MP4 আমি ট্যাপ করলাম। ওকে, এই তো আমার এখন ফাইলটা ডাউনলোড হচ্ছে। ফাইলটার সাইজ হলো 29.25 MB। তো ফাইলটা আমি আপলোড দিয়েছিলাম প্রায় 250 MB। আমি যখন ভিডিওটা এডিট করছি 250 MB হয়েছিল। তো ওই 250 MB ফাইল কম্প্রেস হয়ে প্রায় 30 MBর মতো হয়েছে, 29.25 MB যেটা এটা হয়েছে। তো ইউটিউব তো এইখানে তো প্রচুর ভিডিও আপলোড হয়। তো এদের ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক হাই। ভিডিওগুলো হাই কোয়ালিটি ভিডিওগুলোকে অনেক কম্প্রেস করে মানে ছোট আকারে পরে সাইটে নিয়ে নেয় প্রসেসিং করে, তো যাতে অল্প জায়গাতে অনেক ভিডিও হয় এবং কোয়ালিটিও যাতে ঠিক থাকে এইভাবে এরা মেনটেন করে ভিডিওগুলো রাখে। তো এজন্য ভিডিওর সাইজটা কমে যায়। তো এটাও অত প্রবলেম না, এই ভিডিও কোয়ালিটিটা ভালোই, খারাপ না। এই ভিডিও দিয়ে পরবর্তীতে আমরা যদি ফেসবুকে আপলোড দিতে চাই অথবা অন্য কোনো সোশ্যাল সাইটে দিতে চাই অথবা ভিডিওটা আবার এখানে এডিট করতে চাই, এটা করতে পারবো সহজেই। এছাড়াও ভিডিওটা যদি ভুলে ডিলিট হয়ে যায়, ডিলিট হলে ভিডিওর তো যদি ব্যাকআপ না থাকে তো পাওয়া মুশকিল। তখন আমরা এখান থেকে ডাউনলোড করে রাখলে এই ব্যাকআপটা হিসেবে থাকবে আর কি।
তো ডিলিট হবে না। এই জন্যই আর কি ভিডিও ডাউনলোড করাটা ইম্পর্টেন্ট। হোয়াট এভার, যাই হোক, আপনারা যে কোনো কাজই করতে পারেন এই ভিডিও ডাউনলোড করে। তো যদি ভিডিও এডিট করার পর আপলোড দেওয়ার পর অনেক দিন পরে ভিডিওটা না থাকে, আবার দরকার পরে ইমার্জেন্সি ফোন দিয়ে আপনি এইভাবে ডাউনলোড করে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। নিজের ভিডিও এবং হাই কোয়ালিটি ডাউনলোড করে ইউজ করবেন। আপনার ভিডিও যা খুশি তাই করবেন, যেখানে খুশি সেখানে দেবেন, এটাতে কোনো প্রবলেম হবে না। তো আর কথা না বাড়াই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টেক ডিজায়ার্ড, আমি অল টাইম টেক টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং কোনো যদি প্রবলেম হয় আপনাদের ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড করার যদি আর অন্য কোনো অপশন থাকে অবশ্যই কমেন্টে আপনি আমাকে জানাবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই নাও।